আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, আপনারা সকলে ভালো আছেন? ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আমার এই চ্যানেলে আপনারা নিয়মিত ইসলামের উপরে এবং হাদিসের উপরে, কোরআন হাদিসের উপরে যে সমস্ত কথাগুলো বলি, যদি এই কথাগুলোর মধ্যে কোথাও ভুল ত্রুটি পেয়ে থাকেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো আজকের অধ্যায় নাম্বার সহিহ আল বুখারীর গ্রন্থ অধ্যায় নাম্বার 48। আজকের বিষয় জাহিলি যুগে মুশরিকদের কবর খুঁড়ে ফেলে সেখানে কি মসজিদ নির্মাণ করা বৈধ, এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াহুদীদের ওপর আল্লাহর অভিশাপ, তারা নবীগণের কবরকে মসজিদ বানিয়েছে আর কবরের উপর সালাত আদায় করা মাকরু। এই হওয়া প্রসঙ্গে ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে একটি কবরের কাছে সালাত আদায় করতে দেখে বললেন, কবর কবর, কিন্তু তিনি তাকে সালাত পুনরায় আদায় করতে বলেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে উম্মে হাবিবা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হাফসায় তাদের দেখা একটা গির্জার কথা বলেছিলেন, যাতে বেশ কিছু মূর্তি ছিল। তারা উভয় বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করলেন। তিনি ইরশাদ করেন, তাদের অবস্থান ছিল এমন যে কোনো সৎ লোক মারা গেলে তারা তার কবরের উপর মসজিদ বানাতো এবং উপাসনালয়ের কেন্দ্র বানাতো। এটা একটা খুবই এবং জঘন্যতম অপরাধ ইসলাম ধর্মের মধ্যে, যা শিরকের মূল পর্যায়ে পড়ে যায়। আর তার ভিতর এই লোকেরা মূর্তি তৈরি করে রাখত। কিয়ামত দিবসে তারাই আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্টতম জাতি এবং নিকৃষ্টতম জীব বলে পরিগণিত হবে। নাউজুবিল্লাহ। আধুনিক প্রকাশনীতে পাবেন 409, ইসলামিক ফাউন্ডেশনে পাবেন 415। এই হাদিসের মান 100% সহি এবং পুরোপুরি সহি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে প্রথমে মদিনার উঁচু এলাকায় অবস্থিত বনু আমর ইবনে আওফ নামক গোত্রে উপনীত হলেন। তাদের সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন, অপর বর্ণনায় 24 দিন অবস্থান করেছিলেন। তার কাঁধে তলোয়ার ঝুলিয়ে উপস্থিত হলেন এবং আমি যেখানে সেখানে সে দৃশ্য দেখতে পাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তার বাহনের উপরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সে বাহনে তার পেছনে, আর বনু নাজারের দল তার আশেপাশে অবস্থান করছিল। অবশেষে তিনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এর ঘরের সামনে অবতরণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সালাত ওয়াক্ত শুরু হয়ে সেখানে সালাত আদায় করতে পছন্দ করতেন। তিনি ছাগল ভেড়া বা খোয়ারের সালাত আদায় করতেন না এই জাতীয় জায়গায়। তখন তিনি মসজিদ তৈরি করার নির্দেশ দিলেন। তিনি বনু নাজারকে ডেকে, সেখানে বনু নাজার, তোমরা আমার কাছ হতে তোমাদের এই বাগিচার মূল নির্ধারণ করো। তারা বলল যে, না, আল্লাহর কসম, আমরা এর দাম নেব না, এর দাম একমাত্র আল্লাহর নিকটই আশা করি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এখানে মুশরিকদের কবর বা ভগ্ন শেষ ছিল, আর ছিল খেজুর গাছ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের কবর খুঁড়ে ফেলা হলো, অতঃপর সেখানে খেজুর গাছগুলো কেটে ফেলা হলো। খেজুর গাছগুলো কেটে ফেলে মসজিদ কিবলা সারিবদ্ধ করে রাখা হলো এবং তার দুপাশে পাথর বসানো হলো। সাহাবীগণ পাথর তুলতে তুলতে ছন্দবদ্ধ কবিতা আবৃত্তি করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে ছিলেন। তিনি তখন বলছিলেন, হে আল্লাহ, আখিরাতের কল্যাণ ব্যতীত প্রকৃত কোনো কল্যাণ নেই, তুমি আনসার এবং মুজাহিরগণকে ক্ষমা করো। প্রিয় সকল দিনী ভাই, এইখানে আমার একটা হৃদয় বিদারক কথা আছে যে ক্ষমার দৃষ্টিটা সবসময় মানুষের দিকে লক্ষ্য রাখবেন। আর অবশ্যই এই হাদিসের মূল প্রেক্ষাপট যেটা, মুশরিকদের কবর খুঁড়ে ফেলে যদি সেখানে অন্য কিছু পাওয়া যায় তা সরিয়ে দিয়ে সেখানে মসজিদ নির্মাণ করা যাবে, এতে কোনো সন্দেহ নেই এবং কোনো সমস্যা নেই। আধুনিক প্রকাশনী 410, ইসলামিক ফাউন্ডেশন 416। যদি এই হাদিসের বিষয়ে কার দ্বিমত পোষণ থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং কমেন্টে নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আমি এই সহিহ বুখারীর গ্রন্থ থেকে হাদিসটা বা এই রেফারেন্সটা তুলে ধরেছি। আর এই হাদিস গ্রন্থ অবশ্যই ইসলামিক ফাউন্ডেশন থেকে তৈরি। সুতরাং আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বোপরি আপনাদের জন্য দোয়া কামনা করি, এই মুসলিম জাহানের উপর রাতে রহমত বর্ষিত হয়।
আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে দিন ইসলাম প্রচার করতে পারি মানুষের কল্যাণের স্বার্থে, আমার নিজের সাথে, আখেরাতের জন্য। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।